ওয়েলকাম ব্যাক টু তোমার পাঠশালা। আজকে আমি তোমাদেরকে ইংরেজির সেই চ্যাপ্টারটা পড়াতে শুরু করছি যাতে সবথেকে বেশি প্রবলেম আসে, সেটা হলো টেন্স। কারণ টেন্স হলো ইংরেজির লাইফ লাইন। টেন্স যদি না জানা থাকে তাহলে ঠিকঠাক আমরা ইংরেজি লিখতেও পারি না, আর কিছু করাও সম্ভব হয় না। যদি আমাদের ভোকাবুলারিও যদি স্ট্রং থাকে, তা সত্ত্বেও আমাদের টেন্সে খুবই প্রবলেম আসে, অনেক জায়গাতেই আসে। তো আমি আজকে টেন্সে যাদের এই প্রবলেমটা আছে তাদের জন্যই এই চ্যাপ্টারটা আমি শুরু করছি। আমি এই চ্যাপ্টারে খুঁটিনাটি তুলে ধরব। তোমরা এটাকে খাতার মধ্যে নোট করে নাও। আমরা জানি টেন্স 3 প্রকার। কী কী? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এটা সকলেই জানি। কিন্তু টেন্সের সংজ্ঞাটা কী? সংজ্ঞাটা হলো টেন্স সবসময় ক্রিয়ার মানে ভার্বের সময়, তার অ্যাকশন, হ্যাঁ, এবং তার স্টেট ও ইভেন্টের ওপরে নির্ভর করে টেন্স তৈরি হয়। টেন্সের ভার্ব ক্রিয়া করে, কোনটা পাস্ট টেন্সে যাবে, কোনটা প্রেজেন্ট টেন্সে যাবে এবং কোনটা ফিউচার টেন্স হবে, সেটা একমাত্র আমরা ভার্ব থেকে চিনতে পারি। এবং এই ম্যানারটার জন্যই ভার্বের মেবি মানে অনেকগুলো রেফার থাকে। যেমন এখানটা আমি প্রথম যে রেফারটা আমি লিখেছি সেটা হলো টাইম অফ অ্যান অ্যাকশন। টাইম অফ অ্যান অ্যাকশন, কোনো কিছু করছি সেটা একটা সময় অনুকূলে হয়ে থাকে অনেক সময়। তো এই সময় অনুকূলটা কী জিনিস হতে পারে? হি গোজ টু স্কুল, এটার মানে সে স্কুলে যায়। এটা কি? এটা প্রেজেন্ট টেন্স। গোজটা কি? গোজটা হলো ভার্ব, ঠিক আছে? গোজটা কি? গোজটা হলো ভার্ব। হি ওয়েন্ট টু স্কুল মানে হি ওয়েন্ট মানে সে স্কুল গিয়েছিল, তার মানে বোঝাই যাচ্ছে, বুঝতেই পারছি এটা পাস্ট। আর হি উইল গো টু স্কুল, সে স্কুল যাবে, এখনো যায়নি কিন্তু সে যাবে, মানে মানে অতীতের কথা বলছি না, বর্তমানেরও কথা বলছি না, ভবিষ্যতের কথা বলছি। তার মানে এটা কি? ফিউচার টেন্স। তাহলে আমরা এই তিনটে উদাহরণ থেকে আমরা বুঝতে পারছি হি গোজ টু স্কুল মানে প্রেজেন্ট টেন্স, হি ওয়েন্ট টু স্কুল মানে কি পাস্ট টেন্স। এই ওয়েন্ট, গোয়ের পাস্ট ফর্ম হলো কি? ওয়েন্ট। এবং হি উইল গো টু স্কুল, তার মানে এটা কি? ফিউচার টেন্স। ঠিক আছে? স্টেট অফ অ্যান অ্যাকশন, এই যে দেখতে পাচ্ছ যে এখানে যতগুলো লেখা, এগুলো সব স্টেট কোথায় আছে, কেমন আছে, এবং এদের অ্যাকশন কি। যেমন আই রাইট লেটার্স রেগুলারলি, তার মানে কি? আমি চিঠি লিখি প্রতিদিন, তাই তো? এটা কি? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট মানে প্রেজেন্ট সিম্পল। আই অ্যাম রাইটিং এ লেটার, এটা কি? রাইটিং মানে লিখে যাচ্ছি, আমি কি করছি? লিখে যাচ্ছি। তাহলে রাইটিং এ লেটার, লিখে যখন যাচ্ছি, তার মানে এটা কি? কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আই হ্যাভ রিটেন এ লেটার, আই হ্যাভ রিটেন এ লেটার মানে আমি এই মাত্র আমার লেখাটা শেষ করেছি, আমার এই মাত্র কাজটা শেষ হয়েছে, তাই তো? এটাকে বলে আই হ্যাভ রিটেন এ লেটার মানে আমার চিঠি লেখাটা, আমি একটি চিঠি লিখেছি, ঠিক আছে? এর মানে হলো আমি একটি চিঠি লিখেছি। আর এই লিখেছি মানে এইমাত্র আমার লিখেছি মানে এইমাত্র আমার শেষ হলো, তাই তো? তাহলে এটা কি? প্রেজেন্ট পারফেক্ট। I have been writing a letter for some time, আমি বেশ কিছুক্ষণ ধরে একটি চিঠি লিখছি, বেশ কিছুক্ষণ ধরে আমি অনেক লিখছি, তার মানে কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? তো আই রাইট এ লেটার্স রেগুলারলি মানে
আই রাইট এ লেটার্স রেগুলারলি, তার মানে কি আমি প্রত্যেক দিন চিঠিটা লিখি, আমি ডেইলি চিঠি লিখি, তার মানে এটা আমার হ্যাবিট। প্রেজেন্ট সিম্পল, তবে এটা হ্যাবিট, ঠিক আছে। আই হ্যাভ রাইটিং এ লেটার, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা প্রোগ্রেস হচ্ছে, প্রোগ্রেস হচ্ছে, চলছে এখনো, তার মানে কি এটা যেহেতু চলছে তার মানে এটা কন্টিনিউয়াস, প্রোগ্রেস ফর্মে আছে, ঠিক আছে। আই হ্যাভ রিটেন এ লেটার, আই হ্যাভ রিটেন এ লেটার মানে আমি একটি চিঠি লিখেছি, এইমাত্রই লেখাটা আমার শেষ হয়েছে, বেশিক্ষণ হয়নি, তার মানে এটা কি কাজটা আমার শেষ হয়েছে, মানে প্রোগ্রেস ছিল, প্রোগ্রেস থেকে এইমাত্র আমার কাজটা শেষ হলো, এই মুহূর্তে শেষ হলো, ঠিক আছে। অ্যান্ড আই হ্যাভ বিন রাইটিং এ লেটার ফর সাম টাইম, মানে আমি বেশ কিছুক্ষণ ধরে চিঠিটা লিখে যাচ্ছি, চলেই যাচ্ছে, কখন শেষ হবে সেটা আমি জানি না। সুতরাং এটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। ঠিক আছে, এটাকে আগে খাতার মধ্যে ভালো করে টুকে নাও। অ্যাসপেক্ট, অ্যাসপেক্ট কি? এটা হলো টেন্সের অন্য সব রূপগুলো অ্যাক্সিলারি ভার্ব বা সহায়ককারী ক্রিয়া বি ও হ্যাভ এর সহায়তায় গঠিত হয়, একে অ্যাসপেক্ট বলে। মানে তোমরা যখন পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস পড়বে তখন দেখবে হ্যাভ বিন এরকম ইউজ হচ্ছে, তো তখনই আমরা বুঝতে পারবো এগুলোর ঠিকঠাক ব্যবহার। আপাতত এগুলোকে দেখে নাও। অ্যাসপেক্টটা সেই জিনিসটাই যেখানটায় অক্সিলারি ভার্ব সহায়ক ক্রিয়া বা সহায়ক ক্রিয়া কি করে, বি ও হ্যাভ এর সহায়তায় গঠিত হয়, একে অ্যাসপেক্ট বলে। অ্যাসপেক্ট আবার দুই ধরনের, প্রোগ্রেসিভ ও প্রেফেক্টিভ, ঠিক আছে। প্রোগ্রেসিভ কি? প্রোগ্রেসিভের মধ্যে আসবে বি, ঠিক আছে, যেমন আগেই বলেছি বি এর সঙ্গে ভার্ব, তার সঙ্গে আইএনজি ফর্ম। যেমন বি হলো ইজ, ওয়াজ, আর, ওয়্যার। তাহলে ইজ আছে, হ্যাঁ, তাহলে এখানে কি আসবে, ইজ প্লাস গো প্লাস আইএনজি, গোয়িং। ওয়াজ, গো প্লাস আইএনজি, গোয়িং, ওয়াজ গোয়িং। আর সিঙ্গিং, সিং, এসআইজি, সিং প্লাস আইএনজি, সিঙ্গিং। ওয়্যার, ডব্লিউইআর, ওয়্যার প্লাস হান্ট প্লাস আইএনজি, হান্টিং। সেরকমই প্রিফেক্টিভের ক্ষেত্রে কি হবে, হ্যাভের জায়গায় আসবে হ্যাভ এবং পাস্ট পার্টিসিপেল, একে আমরা V3তেও ডিনোট করে থাকি, ঠিক আছে। হ্যাভ এবং পাস্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপল এবং হ্যাজ প্লাস গন, GOEN, গন। হ্যাড প্লাস রিড, RED, হ্যাভ প্লাস সাং, SUNG, সাং। হ্যাড এর থার্ড ফর্ম কি হবে, হান্ট, এই যে হান্ট এর থার্ড ফর্ম কি হবে, হান্টেড, HUNTED, হান্টেড। তো অ্যাসপেক্ট কি জিনিসটা বুঝতে পেরেছো, যেটা অক্সিলারি ভার্বে বা সহায়ক ক্রিয়া বি ও হ্যাভ এর সহায়কে গঠিত হবে। যে কোনো কথা বা যে কোনো বাক্য বি ও হ্যাভ এর সহায়তায় গঠিত হবে, তখনই এটাকে আমরা অ্যাসপেক্ট বলে থাকবো।
টেন্স তিন প্রকার, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। প্রেজেন্ট ইনডিফিনিট বা এটা হলো সিম্পল, এখানটায় থাকবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। পাস্টের ক্ষেত্রে সাবজেক্ট V2 মানে ভার্বের পাস্ট ফর্ম এবং ও মানে অবজেক্ট। এবং ফিউচারের ক্ষেত্রে থাকবে শ্যাল, উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো এইটা এই যে তিনটে ফর্ম, এই তিনটে ফর্ম কি শুধুমাত্র অ্যাক্টিভ ওয়ার্ড, যেগুলো হচ্ছে যেমন আমরা অ্যাক্টিভ প্যাসিভ করেছি ভয়েসে, এগুলো প্রত্যেকটা অ্যাক্টিভ ভয়েস, ঠিক আছে। এরপরে আসছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসের কী কী থাকছে? প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সাবজেক্টের সঙ্গে হেল্পিং ভার্ব কি অ্যাম, ইজ, আর। হেল্পিং ভার্ব কি অ্যাম, ইজ, আর, ঠিক আছে। এর সঙ্গে কি যুক্ত হচ্ছে ভার্বের সাথে কি যুক্ত হচ্ছে আইএনজি, তার সঙ্গে যুক্ত হচ্ছে ও মানে অবজেক্ট। এটা হলো কন্টিনিউয়াসের, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ফর্মুলা। এটা যদি পাস্ট কন্টিনিউয়াস হয় তাহলে সেখানটায় আমরা দেখব সাবজেক্ট, ওয়াজ, ওয়্যার, ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, ঠিক আছে। এবং ফিউচারের ক্ষেত্রে আমরা দেখব শ্যাল, উইল, সাবজেক্ট শ্যাল, উইল প্লাস বি প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত করে ও মানে অবজেক্ট। তো এটা মোটামুটি কন্টিনিউয়াসের ফর্ম হয়ে গেল। পারফেক্টের ক্ষেত্রে সাবজেক্টের সাথে মানে প্রেজেন্ট পারফেক্টের জন্য সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপেট প্লাস অবজেক্ট। পাস্টের ক্ষেত্রে পাস্ট পারফেক্টের ক্ষেত্রে কি আসছে? সাবজেক্ট হ্যাড প্লাস পিপি মানে হলো পাস্ট পার্টিকুলার প্লাস অবজেক্ট। এবং ফিউচারের ক্ষেত্রে সাবজেক্ট শ্যাল, উইল, হ্যাভ প্লাস পিপি প্লাস অবজেক্ট। মনে থাকবে এটা হলো পারফেক্ট। এবং পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সাবজেক্ট হ্যাভ, হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব, তার সঙ্গে আইএনজি ফর্ম যুক্ত হলে ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম যুক্ত করে অবজেক্ট। এটা কি প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে। এবং সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাড এটা কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ফিউচারের ক্ষেত্রে সেরকমই সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, হ্যাঁ, যে কোনো একটা শ্যাল বা উইল, যেটা কখন প্রয়োগ হবে সেটা আমি এরপরে বলবো। তো আপাতত এই ফর্মুলাটা মনে করে মুখস্থ করে নাও। সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস ও মানে অবজেক্ট। তোমরা এই টেন্সের ফর্মুলাগুলো টুকে নাও। আজকের মতো এতটাই। আজকে শুধুমাত্র আমরা টেন্সের কটা ভাগে ভাগ করা হয় এবং টেন্সের কতগুলো পার্টিকুলার নিজেদের মধ্যে ভাগ আছে সেটা সম্বন্ধে আমরা আজকে জানলাম। এবং কিছু ফর্মুলা যেগুলো আমাদের ওয়ার্ডগুলোকে বাক্যতে পরিণত করতে কাজে লাগবে, সেই জিনিসটা কী কী আসতে পারে, মানে কেমনভাবে ফর্মুলাটা ইউজ করব, এটা সিম্পলভাবে ফর্মুলাটা দেখে বুঝলাম এটা সিম্পল কি, পাস্ট কি, ফিউচার কি, এটা কন্টিনিউয়াস কি, প্রোগ্রেস কি, প্রোগ্রেস কন্টিনিউয়াস। তো এটুকুনি মতন আজকের এতটাই। কালকে আমি প্রেজেন্ট টেন্সের 4টে ভাগ, যেমন প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই 4টেকেই কভার করব। ততক্ষণের জন্য টাটা। নেক্সট পার্টে আমি এগুলোকে ডিসকাস করছি।